হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোমস ক্লাসরুম। এখন যে ভিডিওটা, এই ভিডিওটা হচ্ছে সম্পাদ্য সাজেশন নিয়ে। সম্পাদ্য সাজেশন নিয়ে অনেক স্টুডেন্ট চিন্তায় থাকে যে সম্পাদ্য কি পড়বো, সারা বছর পড়া হয়নি, অ্যাটলিস্ট এই 5 নম্বরের সম্পাদ্য আর ওইদিকে থাকে 5 নম্বরের উপাদ্য, এরা আমাকে বাঁচাতে পারে। ঠিক আছে, সারা বছর পড়িনি, উপাদ্য সম্পাদ্য ঠিক আছে আমাকে বাঁচিয়ে দেবে। ঠিক আছে, যার কেউ নেই তার উপপাদ্য সম্পাদ্য আছে। আগে ছিল যার কেউ নেই তার ভগবান আছে, এখন হচ্ছে নতুন মানে ট্রেন্ড উঠেছে মাধ্যমিকের ছেলে মেয়েদের জন্য, যার কেউ নেই তার উপপাদ্য সম্পাদ্য আছে। ঠিক আছে, তো যাই হোক, সম্পাদ্য সাজেশনটা তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট সাজেশন। এই সম্পাদ্যের একটা কোশ্চেন করতে পারলে তোমরা 5 মার্কস পেয়ে যাও, তোমরা জানো। ঠিক আছে, খুব ইজি। তো এই সম্পাদ্যের জন্য সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এবারের মধ্য সমানুপাতি নির্ণয়। দেখবে তোমাদের যে প্রশ্ন থাকবে তাতে লেখা থাকবে জ্যামিতিক উপায় মান নির্ণয় করো √23। ঠিক আছে, জ্যামিতিক উপায় মান নির্ণয় করো √35, এরকম দিয়ে দেয়। তো মধ্য সমানুপাতি নির্ণয় করাটা প্র্যাকটিস করো। এই √23 একটা এক্সাম্পল দিলাম, এরকম √35, √28, √21 এরকম টাইপের যে কোশ্চেনগুলো থাকে, ওই কোশ্চেনগুলোর মধ্যে জেনারেলি পড়ে যাবে। তো যদি পড়ে এই মধ্য সমানুপাতি নির্ণয়টা তুমি প্রথমে ট্রাই মারবে, কারণ মধ্য সমানুপাতি নির্ণয় হচ্ছে ইজি, মোটামুটি তুমি মিলিয়ে দিতে পারবে, কারণ মধ্য সমানুপাতিতে ভুল হওয়ার চান্সও খুব একটা নেই। ঠিক আছে, তো মধ্য সমানুপাতি নির্ণয়টা করবার চেষ্টা করো। মধ্য সমানুপাতি নির্ণয় করে গেলে আশা করি তোমার পরীক্ষা কমন চলে আসবে। আর এর সঙ্গে আর একটা জিনিস একটু প্র্যাকটিস করে যে এবারের জন্য অন্তর্বৃত্ত অঙ্কনটা খুব ইম্পর্টেন্ট। অন্তর্বৃত্ত অঙ্কন যেহেতু ইম্পর্টেন্ট, তুমি চেষ্টা করো অন্তর্বৃত্ত অঙ্কন একটু প্র্যাকটিস করে যাওয়া। স্যার কোন অন্তর্বৃত্তগুলো করব বা কোন মধ্য সমানুপাতিগুলো করব সেটা আমি বলে দিই। তুমি দেখবে যে তোমাদের যে পর্ষদের যে টেস্ট পেপারটা পেয়েছো, স্কুল থেকে যে পর্ষদের টেস্ট পেপারটা পেয়েছো, সেটার প্রথম সেটটা খুলবে, যে অন্তর্বৃত্ত আছে যে মধ্য সমানুপাতি আছে করবে। সেকেন্ড সেটে যাবে যে অন্তর্বৃত্ত যে মানে তারপরে হচ্ছে তোমার কি বললাম মধ্য সমানুপাতি আছে করবে। থার্ড সেটে যাবে যে অন্তর্বৃত্ত যে মধ্য সমানুপাতি আছে করবে। এবার 2-4টে করবার পর তুমি বুঝিয়ে যাবে যে কিরম ধরনের অন্তর্বৃত্ত আর কিরম ধরনের মধ্য সমানুপাতি নির্ণয় আসছে। তো তুমি দেখতে হবে প্রত্যেকটা সেটেই অলমোস্ট অন্তর্বৃত্ত আর নাহলে মধ্য সমানুপাতি নির্ণয় এসছে। ঠিক আছে, সে তুমি এবিটি টেস্ট পেপার অ্যানালাইসিস করো, তুমি ডাব্লিউবিটি অ্যানালাইসিস করো, তুমি মাধ্যমিকের পর্ষদের টেস্ট পেপার অ্যানালাইসিস করো, অথবা কোনো স্কুলের কোশ্চেন পেপার অ্যানালাইসিস করো। আমি বিভিন্ন জায়গায় অ্যানালাইসিস করে তোমাকে বলছি। তো দেখবে অন্তর্বৃত্ত বা হচ্ছে তোমার ওইটার মধ্যেই তোমার পরীক্ষার কমন চলে আসবে। তো একবার বাড়িতে যেটা বললাম, দুটো জিনিস, মধ্য সমানুপাতি নির্ণয় আর অন্তর্বৃত্ত ভালো করে প্র্যাকটিস করো। আশা করছি পরীক্ষাতে এই বছর মাধ্যমিকে এই দুটোর মধ্যে একটা কমন চলে আসবে। ঠিক আছে, টাটা।